Assalamualaikum guys, it's me Mamun and welcome to my another vlog. So guys, এখন বাজে কয়টা আসলে আমার মনেও নেই। সো দেখতে পাচ্ছেন এখানে ঘড়িতে বাজতেছে 9টা 1, মানে বুঝতে পারছেন। আর এখানে একটা জিনিস দেখায়, আমার আব্বু কিন্তু একটু অসুস্থ, মানে সকাল সকাল উঠতে কিন্তু দেরি হয়ে গেল আমার। সো এখন আমাকে যেতে হবে গাইস একটু বাজারে, মানে বাজার করতে হবে। আর বাসায় একটু সমস্যা চলতেছে, মানে বাজারটা নিয়ে বেসিক্যালি একটু সমস্যা ছিল, মানে আমি বাসায় ছিলাম না, সো যার কারণে বাজারও করা হয় নাই। সো এখন আমি যাবো বাজারে, আর বাজার করে আসে আমার আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে। সো চলো দেখাচ্ছি, ইজ মাই হিরো। সো গাইস এখন এটাকে বার করতে হবে, মানে কালকে টেপটা ওখানেই আছে, টেপটা কিন্তু আমার বের করার মনেই নাই। আর এগুলো কিন্তু গাইস আমাদের গরুর পানি, আর এগুলো হচ্ছে কিন্তু গরুর নাড়া, এগুলো কিন্তু আমি কালকে নিয়ে এসেছিলাম। আর এইটা দেখাই, এটা কিন্তু মানে আমাদের গোয়ালঘর, এখানে কিন্তু আমরা গরু রাখি। আর এখানে দেখতেছেন কবুতর ছিল, কিন্তু কবুতর কিন্তু এখন নাই। আর এগুলো হচ্ছে কদুর গাছ, মানে ভাই এগুলো দেখতে পাচ্ছেন, মানে আমি গাড়ি কিন্তু এখন বের করলাম মানে বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আর আমি দেখি মানে গাইস একটা জিনিস দেখেন, গাড়িটা আমার 21,235 কিলো চলছে, মানে গাড়িটা কিন্তু আমার অনেক যথেষ্ট পরিমাণ চলছে। 1.5 বছর হচ্ছে আমার গাড়িটা কিন্তু নেওয়া। দেখি গাইস এতে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, এখন যাবো বাজারে। সো দেখছি গাইস রাইট নাও আমরা আসছি বিরামপুর, এটা হচ্ছে লোকাল বাজার। এই যে মানে এই জায়গা সবগুলো লোকাল বাজার লাগে। সো গাইস এখন আমরা যাব মেইন বাজারে। সো আসলে এই বাজারে দেখেন বাজার করার মতো কিছুই নাই, সো আমাদেরকে এখন যাইতে হবে কিন্তু মেইন বাজারে। সো এসছি। কত কেজি দেন গাইস, আমি এখন আসছি কাঁচা বাজারে। আর এই হচ্ছে আমার বন্ধু মানুষ। সো কাঁচা বাজার শেষ করে আমি চলে যাই মাছের বাজারে। অ্যান্ড গাইস মাছের বাজারে এসে তো আমার মাথা নষ্ট যে কী মাছ নিব। তারপর একটা মাছ সিলেক্ট করলাম এবং মাছের যে দাম বলতেছে যে 240 টাকা কেজি। অ্যান্ড যে কয়েকটি মাছ ছিল আমি কিন্তু সবগুলো মাছই নিয়ে নেই। আর মাছ নেওয়ার পর আমি দেখতেছিলাম যে আসলে মাছগুলো টাটকা আছে কি না। তো এন্ড গাইস দেখতে পাচ্ছেন যে আমি কাঁচা বাজার এবং মাছ নিলাম, সেই বাজার করা কিন্তু আমার প্রায় শেষ। আর আমি কিন্তু ব্যাগ নিয়ে যাইনি, সো যার কারণে চিন্তায় ছিলাম যে ছিঁড়ে যাবে কিনা। সো এর উপর ডিপেন্ডস করে আমি একটা দোকানে গেলাম, সেখানে যাই আমি ব্যাগ নেই এবং তারপর যা ঘটলো দেন গাইস আমি বলি যে চাচা ব্যাগ ছিঁড়ে যাবে নাকি, তো উনি আমাকে বলে যে না না কিছু হবে না। তারপর আমি ব্যাগগুলো ওনাকে বাদে দিয়ে চলে আসি। মানে গাইস বাজারের জিনিসপাতির যে দাম, ও মাই গড, মাথা তো একদম পুরোই নষ্ট। দেন গাইস মানে গাইস বাজারের যে দাম, ও মাই গড, মানে আগুন লাগে গেছে বাজারে, এরকম একটা অবস্থা। সো গাইস এই যে মাছ, এটাকে এখন ফ্রিজে রাখতে হবে। ও দেখতে পাচ্ছেন এটাকে আমি ফ্রিজে রেখে দিলাম। আর আমিন এখন কি স্কুল যাবেন? হ্যাঁ স্কুল যাব। ও
তো চলো স্কুলে তোমাকে রাখে আসি, আসো। কিন্তু বেসিক্যালি আসলে কয়েকদিন ধরে স্কুল যাচ্ছে না, তো আমাকে কিন্তু ম্যাডাম একজন ফোন করে বলছে যে তোমার ভাই স্কুলে আসতেছে না, সো তাকে স্কুলে নিয়ে আসো। সো ওকে এখন স্কুলে রেখে দিয়ে আসতে যাবো, সো এসছি। গাইস, এই যে স্কুলটা দেখতেছেন, এইটা কিন্তু আমিনের একার না, আমি কিন্তু এই স্কুল থেকে পাস করছি এবং এই স্কুলে কিন্তু আমিও পড়ালেখা করছি। মানে গাইস, এই পৌরসভা উচ্চ বিদ্যালয়ের ছাত্র কিন্তু আমি নিজেও ছিলাম। এই যে স্কুলটা দেখতেছেন, আর আমরা আগে ছিলাম ওই যে ভাঙ্গা যে এই যে ভবনটি, এটি ছিলাম আগে আমরা। মানে আমরা আগে ওটার মধ্যে পড়ালেখা করছি, আর আমিনরা এখন যেটা করতেছে এই দেখেন। মানে অ্যান্ড গাইস, আমি এখন যাব ডাক্তারের কাছে, কারণ আমার আব্বু কিন্তু খুব অসুস্থ, দেখতে পাচ্ছেন। মানে আমার আব্বু একদম খুবই অসুস্থ। কালকে কিন্তু হসপিটাল গিয়ে ওষুধ নিয়ে আসছে, ওই ওষুধ দিয়ে কিন্তু মানে না কমতেছে মাথা ব্যথা, না কমতেছে মানে জ্বর, মানে এমন অবস্থায় কিন্তু মানে আমার ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। তো আব্বু রেডি হও, আসো বাড়াও। আর কালকে যে ওষুধগুলো দিছে, ওই ওষুধগুলো কোনগুলো সেগুলা? এগুলো না? আচ্ছা, এই ওষুধগুলো নিয়ে যাওয়া লাগবে। আচ্ছা বাড়াও এখন। তো গাইস, এখন আমি যাবো ডাক্তারের কাছে, তো দেখা হচ্ছে। মানে গাইস, আমার আব্বু অসুস্থ, শরীরে না পারতেছে ভালো মতো শুইতে, না পারতেছে খাইতে, মানে খুব একটা খারাপ অবস্থা আর কি। আর মানে একদম অসুস্থ হলে যা হয় আসলে কি বলবো, এ বয়সে আব্বু মানে ইনকাম করা লাগে। মানে আমি বড় ছেলে হিসেবে এখন ব্যস্ত। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি চলে গেছি আমার আব্বুকে নিয়ে একটি মানে ফার্মেসিতে, এবং ইনি কিন্তু অনেক অভিজ্ঞ, এনার নাম হচ্ছে সিরাজুল ডাক্তার। সো ওনাকে আমি সব কিছু খুলে বললাম যে আব্বুর এই সমস্যা, তো উনি সব কিছু মাপলো। গাইস, আব্বুর শরীরে 100 ডিগ্রি সেলসিয়াস জ্বর। সো এই অবস্থায় ওষুধ নিয়ে এসে দিলাম, আর ডাক্তার বললো যে যাই মাথায় পানি দিতে, আর যে ওষুধগুলো দিল সেই ওষুধগুলো নিয়মিত খালেই ইনশাল্লাহ আশা করা যায় সারে যাবে। মানে গাইস, লাইফের পুরো একটা বাজে অবস্থা। মানে বাজে অবস্থাটা কীরকম আমি বলি, জাস্ট আমি খুলে বলি। এই যে আমার আব্বু অসুস্থ, আমার আব্বু অসুস্থ, এবং আমার একটা ছোটো ভাই আছে। তো এখন বিষয়টা হচ্ছে, আমার ছোটো ভাইয়ের যে অবস্থা, ওর যে মাথার বেরেন, কি বলবো, মানে ওর ভবিষ্যৎ চিন্তা ভাবনা আমার করা লাগবে। আমার নিজের একটা ভবিষ্যৎ আছে, সেটাও আমি জানি না আমার ভবিষ্যৎ কী হবে। মানে আমি জাস্ট এক জায়গায় পাসপোর্ট দিয়ে রাখছি, টাকা দিয়ে রাখছি, কবে সেই মানে ভিসা আসবে আমি নিজেও জানি না। কিন্তু ওই ভিসাটা আসা আমার জন্য অত্যন্ত প্রয়োজন। মানে আমার মধ্যে এরকম মধ্যবিত্ত, আসলে আমরা গরিব, আমরা জাস্ট বলি যে মধ্যবিত্ত, কিন্তু ফাইনালি রেজাল্ট হচ্ছে আমরা গরিব। সো এই বিষয়টা মানে পরিবার, মানে কি বলবো, এই পরিবার মানে ভালোভাবে চলার জন্য, এই বাবা মাকে সাপোর্ট দেওয়ার জন্য হলেও কিন্তু আমাকে বাইরে যেতে হবে। 5 বছর হোক, 10 বছর হোক, 15 বছর হোক, 20 বছর হোক, আমাকে বাইরে থেকে পরিবারকে সাপোর্ট দিতে হবে গাইস। মানে আমার এখন বর্তমানে মূল টার্গেট কিন্তু গাইস এটাই। সো এই মানে পরিবারের বড় ছেলেদের কি হয় বেসিক্যালি জানেন না, যে তাদের সব ইচ্ছে মানে আশা আকাঙ্ক্ষা বলতে কিছু থাকে না। এই ফ্যামিলিকে সাপোর্ট দিতে যায় আমার মতো এরকম বড় ছেলেদের জীবন থেকে প্রায় অর্ধেকটা বছর বা লাইফটাই কিন্তু শেষ হয়ে যায়। সো হোক, কী করবো, কিন্তু বাপ মায়ের মুখে হাসি ফুটুক, এটাই আমি সবসময় চাইবো। বাবা মা ভালো থাকলেই আমরা পরিবারের বড় ছেলেরা ভালো থাকবে।